আপনি যদি কোনোদিন উইন্ডোজ দিয়ে না থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভাবতেছেন উইন্ডোজ দেবেন বাট পারতেছেন না, বা উইন্ডোজ দেওয়ার জন্য মানে ফার্স্ট টাইম কেমন কেমন একটা অনুভূতি লাগতেছে। তো আপনি যদি এরকম ফার্স্ট টাইম হয়ে থাকে আপনার উইন্ডোজ দেওয়া পিসিতে বা ল্যাপটপে বা যেটাতে হোক না কেন, বা আপনার আইপ্যাডে হোক, তো তার জন্য আমি আপনাদের ধারাবাহিকভাবে 3টা ভিডিও দেখাবো। এই 3টা ভিডিও যদি দেখেন আপনারা যে কোনো পিসিতে বা ল্যাপটপে খুব সহজে উইন্ডোজ দিতে পারবেন, আপনাদের কোনো দোকানে বা কোথাও যেতে হবে না। তো বেসিক্যালি আমিও কিন্তু ফার্স্ট টাইম আমার পিসিতে যখন উইন্ডোজ চলে যায়, মানে একটা টেনশন কাজ করছিল যে পিসিতে কি হলো বা কি কারণে এরকম প্রবলেমটা হলো। তো তখন কিন্তু সর্বপ্রথম যদি হয়ে থাকে মানে আমাদের মাথার মধ্যে একটা প্রবলেম যে আমার পিসিটার কি হলো বা ল্যাপটপের কি হলো, কি কারণে এরকম দেখাচ্ছে, আমরা কিন্তু ফার্স্ট টাইম এটা বুঝতে পারি না, যার জন্য আমরা ঘাবড়ে যাই। তো আমাদের কিন্তু তখন রিপেয়ারিং সিস্টেম বিভিন্ন রকম লেখা আসে, তখন আরও মানে টেনশন কাজ করে। তো আমি ধারাবাহিকভাবে 3টা ভিডিও দেখাবো, তাহলে আপনারা কিন্তু A to Z শিখতে পারবেন কিভাবে উইন্ডোজ দেবেন, আপনার পিসিতে হোক বা ল্যাপটপে হোক বা আপনার ম্যাক্স অর্থাৎ যে কোনো ডিভাইসে আপনারা খুব সহজে উইন্ডোজটা সেট আপ করতে পারবেন। তো এখানে আমি উইন্ডোজ 10 প্রোর একটা ইমেজ শো করাচ্ছি। দেখেন যে উইন্ডোজ 10 প্রো প্রফেশনাল, অর্থাৎ এটার মানে প্রাইস হচ্ছে অনেক টাকা কিন্তু। আর আমরা কিন্তু বেশিরভাগ মানুষই ক্র্যাক ভার্সন ইউজ করি বা ডিস্ক ইউজ করি, অথবা আমরা আইসো ফাইল যেটা বলে। তো আমাদের উইন্ডোজ দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা সিডি অথবা একটা পেন ড্রাইভ লাগবে। তো আমি একটা আগে মানে কী কী লাগে ওইটা দেখাচ্ছি। অর্থাৎ আমরা যদি পেন ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ দিতে চাই, সর্বপ্রথম আমাদের একটা আইসো ফাইল লাগবে। যেখানে দেখো যে এখানে আমি কিন্তু সরাসরি এখান থেকে আপডেট করতে পারবো অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো যদি আমাদের উইন্ডোজটা যে মানে গিয়ে থাকে তখন কিন্তু আর এই যে আপডেট অপশনটা থাকবে না, তখন আমাদের কিন্তু অবশ্যই আগে এই ফাইলটা ডাউনলোড করে রাখা লাগবে বা অন্য কোনো কম্পিউটার থেকে এই আইসো ফাইলটা ডাউনলোড করে বুটেবল করে নেওয়া লাগবে। তো আমাদের কি লাগতেছে, একটা সর্বপ্রথম আইসো ফাইল, অর্থাৎ উইন্ডোজ 10 আমরা যদি সেট আপ করি তাহলে আমাদের উইন্ডোজ 10-এর একটা আইসো ফাইল লাগবে, বা উইন্ডোজ 7 যদি আমরা সেট আপ করি আমাদের উইন্ডোজ 7-এর একটা আইসো ফাইল লাগবে। এরপর আমরা মানে যেহেতু এটা বুটেবল করব, বুটেবল করার জন্য আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে এটা মানে রুপুস। এটাকে আমরা এই রুপুসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পেন ড্রাইভটা, এই যে পেন ড্রাইভটা থাকবে, এই আমাদের যে আইসো ফাইলটা আছে এটা ডাউনলোড করার পর এই এই সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ এই রুপুস সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের পেন ড্রাইভটা বুটেবল করে নেব। এছাড়া আমরা কিন্তু আমাদের সিডি ড্রাইভের মাধ্যমে আমাদের কম্পিউটার বা পিসিতে উইন্ডোজ সেট আপ করতে পারবো। সর্বপ্রথম যদি আমরা দিয়ে থাকি তখন কিন্তু আমাদের মানে সর্বপ্রথম যদি হয়ে থাকে ফার্স্ট টাইম, তখন কিন্তু আমরা পেন ড্রাইভের মাধ্যমে দিতে একটু প্রবলেম ফেস হয়। তো আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব, যাতে আপনারা যদি আপনাদের মানে সিডি ড্রাইভ না থাকে, সর্বপ্রথম আপনার এই পেন ড্রাইভের মাধ্যমে কিভাবে উইন্ডোজ সেট আপ করবেন সেই বিষয়টাও ক্লিয়ার করব। তো আমি বেসিক্যালি এই যে পেন ড্রাইভ প্লাস আপনাদের সিডি ড্রাইভ দুইটার মাধ্যমে ক্লিয়ারভাবে আপনাদের A to Z দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা দেখব সিডি। তো দেখো যে এই সিডিটা কিন্তু আমাদের উইন্ডোজ দেওয়ার সময় খুব কাজে লাগে, অর্থাৎ যদি আমরা কম্পিউটার কম্পিউটার উইন্ডোজ দিতে চাই তখন কিন্তু আমাদের এই সিডিটা দিয়ে খুব সহজে আমরা উইন্ডোজ দিতে পারি। আর যদি আমরা ল্যাপটপে উইন্ডোজ দিতে চাই, যদি আমাদের ল্যাপটপে একটা মানে লাগাই থাকে তাহলে কিন্তু একটা সহজ হয়, আর যদি লাগা না থাকে সিডি তখন আমরা কিন্তু পেন ড্রাইভ ইউজ করব। তো আমাদের আপাতত লাগবে কি উইন্ডোজ দেওয়ার জন্য একটা ডিস্ক, একটা আইসো ফাইল। যদি আমরা পেন ড্রাইভের মাধ্যমে দিতে চাই তাহলে আমাদের লাগবে আইসো ফাইল প্লাস একটা রুপুস সফটওয়্যার লাগবে, যেটার মাধ্যমে আমরা বুটেবল করব। এরপরে আমরা যদি সিডির মাধ্যমে দিতে চাই উইন্ডোজ সেট আপ করতে চাই, তখন আমাদের এই লাগবে সিডিটা প্লাস লাগবে আমাদের এই যে আমাদের এই যেরকম একটা
এই যে গোল একটা সিডি, এই সিডির মধ্যে আমাদের একটা উইন্ডোজ 10 প্রোর একটা ডেস্ক কেনা লাগবে। তো এইটুকুই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটেবল করে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেট আপ করবো। তার পরবর্তীতে ভিডিওতে দেখব আমরা সিডির মাধ্যমে কিভাবে উইন্ডোজ সেট আপ করবো। এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করবো। তার পরবর্তীতে ভিডিওতে দেখব আমরা কিভাবে কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবো। তো এই পর্যন্তই, ধন্যবাদ।